আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিন্ন স্বাদের ভাপা পুলি পিঠা তৈরি করব। শীতকালে এটি তৈরি করে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এজন্য প্রথমে একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি গরুর দুধ। দুধটা ফুটতে শুরু করলে এতে সমপরিমাণ ভিনেগার ও পানির মিশ্রণ দিয়ে দিতে হবে। এতে করে দুধের ছানাটা তৈরি হয়ে যাবে। মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকতে হবে। এখন একটি পাতলা কাপড়ের সাহায্যে ছানাটিকে ছেঁকে নিতে হবে। সম্পূর্ণ পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছানাটি তৈরি হয়ে গিয়েছে। এখন আরেকটি হাঁড়িতে আমি দিয়ে দিব 2 চা চামচ ঘি। এরপর দিয়ে দিব তৈরি করে রাখা ছানাটি। ঘিতে ছানাগুলোকে প্রায় 3-4 মিনিট ভেজে নিতে হবে। এ পর্যায়ে এতে দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। সবকিছুকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এ পর্যায়ে চুলা থেকে উঠিয়ে নেব। এখন চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং কিছুটা লবণ। সবকিছুকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দিতে হবে 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণ অনুসারেই কিন্তু ততটুকুই পানি দিতে হবে। এখন এটিকে ঢেকে রাখবো 4-5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। গরম অবস্থাতেই এটি ভালো করে চটকিয়ে নিতে হবে। এজন্য আপনারা হাতে কিছুটা পানি লাগিয়ে নিতে পারেন। এটিকে খুব ভালো করে চটকিয়ে নিয়ে একটি মসৃণ ডো তৈরি করে নিতে হবে। ডোটিকে এখন একটি পাতলা ভেজা কাপড়ের সাহায্যে ঢেকে রাখতে হবে। ছানার পুরের সাথে আমি কিছু বাদাম ও কিশমিশও ব্যবহার করব। ডো থেকে অল্প একটু লেচি কেটে নিয়ে এভাবে গোল বাটির মতো তৈরি করে নিতে হবে। এর ভেতর ছানার পুর এবং কিছু বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দিতে হবে। এক প্রান্তর সাথে অপর প্রান্ত লাগিয়ে নিয়ে চেপে চেপে পুলি পিঠার শেপ দিয়ে দিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি পিঠাটি ঠিক কিভাবে তৈরি করেছি।
চুলায় একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি বসিয়ে দিতে হবে। পানিটি ফুটতে শুরু করলে একটি ছাঁকনির ওপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। এখন এটিকে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য ভাপ দিয়ে নিতে হবে। 15 মিনিট পর পিঠাগুলো সবগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার ছানার ভাপা পুলি পিঠা। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।